মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে সে বলেছে পাকিস্তানপন্থী রাজনীতির কথা, যে বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানপন্থী রাজনীতি বা ভারতপন্থী রাজনীতি, এই আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান। বাংলাদেশে আসলে যে রাজনীতির বর্তমানে ভ্যালিডিটি আছে জুলাই গণঅভ্যুত্থানের পর, সেটি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। আর যেটাকে পাকিস্তানপন্থী রাজনীতি বলা হচ্ছে আসলে সেটা ইসলামী রাজনীতি বা ইসলামী ভাবধারার রাজনীতিকে ইঙ্গিত করে বলা হচ্ছে। আমি তাও মনে করি না যে ইসলামিক রাজনৈতিক দলগুলা তারা পাকিস্তানপন্থী রাজনীতি করে। অনেক পুরো সরকার আমরা বুঝি না, দেশের বিচারের দরকার, যাতে মানুষ শান্তি পা আরাম পা, এটাই আমরা চাই। আমরা খালি সুখ শান্তি চাই, অন্য কিছু চাই না। আমরা আরামে ঘুমাইতে আরামে থাকতারি, যাতে কোনো অত্যাচার না হয়, এগুলি আমরা বিচার। 2.50 পেয়েও আমলিকের দোসর আমলিকের আমলে তারা চাকরি করে আসছে। আমরা এখন তাদেরকে যদি ছাঁটাই করতে চাচ্ছি, কিন্তু কিছু কুচক্র মহলের কারণে আমরা তাদেরকে ছাঁটাই করতে পারতেছি না। আমরা অন্তর্বর্তীকালে সরকারের কাছে জোর দাবি করছি, এদেরকে অনতিবিলম্বে ছাঁটাই করুন, নাহলে আমাদের দেশটা বিশৃঙ্খলার দিকে যাবে। আর আমরা এই আমলিকের দোসরদেরকে চাই না। আমার দেশে কী বিচারটা আছে কয়, এই যে হাসিনা যা করিয়ে গেছে, হ্যাঁ কী বিচার আছে কয়? জুলাইতে যে ছাত্রকে কী অপরাধ করেন, তারা একটু কোটা নিয়ে আন্দোলন করছে তারা চাকরির জন্য। এবার কী অপরাধটা কী, কীভাবে মানুষ মরছে? তো বহির্বিশ্বে যুদ্ধ এরকমের মানুষ মরে না, বিচারে না জরুরি মাইনি এত করা বিচার করবে। আর এরা দেশে মনে করেন এরা আর ইলেকশন করতে পারবে না, এগুলো কোনো নিবন্ধন বাতিল।